আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ 15 দিনে পুরো সিলেবাসের আয়োজনে আজকে আমাদের 11তম দিন। প্রথমেই রয়েছে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য থেকে আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে মধ্যযুগ। তো মধ্যযুগ এই অংশ থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতি বছরই দেখা যায় যে 3 থেকে 4টার মতন প্রশ্ন আসে। প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে মোট প্রশ্ন আসে 5টা। তো মধ্যযুগটা সমাধান করলে আপনারা এখান থেকেই 3 থেকে 4টা প্রশ্ন প্রতি বছরই কমন পাবেন। বিশেষ করে বিগত বছরে আসা যে প্রশ্নগুলো এইগুলো খুব ভালোভাবে পড়বেন এবং এখানে যে কনফিউশনগুলো হয় সেই কনফিউশনগুলো ক্লিয়ার করে ফেলবেন। তাহলে আশা করা যায় এই অংশটা ভালোভাবে সমাধান করলে এখান থেকে আপনি 3 থেকে 4 মার্কস বিসিএস প্রিলিতে কমন পাবেন। বাংলা ব্যাকরণের জন্য আজকে আমরা যেগুলো পড়বো এর মধ্যে রয়েছে পদ, উপসর্গ এবং নত্যবিধান, সত্যবিধান। তো এগুলো প্রতিটা টপিক থেকেই যে প্রতি বছর বিসিএস প্রিলিতে প্রচুর প্রশ্ন আসে এরকম না, তবে এই টপিকগুলো মিলিয়ে কখনো কখনো একটা বা দুইটার মতন প্রশ্ন বিসিএস প্রিলিতে আসে। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন পিরিয়ড অনুযায়ী আমাদের প্রত্যেকটা পিরিয়ড কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের প্রতিটা পিরিয়ডই একবারে পড়া হয়ে গেছে। তবে এর বাইরেও আলাদাভাবে আমরা কিছু ছক বা তালিকা আকারে কিছু অংশ পড়বো, কারণ এগুলো পরীক্ষায় আসে। এর মধ্যে যেমন দেখবেন ইংরেজি সাহিত্যের বিভিন্ন যে লেখকগুলো রয়েছেন তাদের যে টাইটেলগুলো বা উপাধিটা আছে, হ্যাঁ, মাঝে মাঝে টাইটেল থেকে পরীক্ষায় একটার মতন প্রশ্ন চলে আসে। তারপরে দেখবেন ইদানিং এরকম একটা প্রশ্ন হচ্ছে যে কে কোন যুগের বা কোন পিরিয়ডের লেখক অথবা কে কোন দেশের লেখক বা লেখক নন, এরকম একটা প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসছে। আমরা এইটা একটু ছক আকারে পড়ার চেষ্টা করব যে কে কোন পিরিয়ডের লেখক বা কে কোন দেশের লেখক। এইটা পড়ে ফেললে এখান থেকে আমরা 1 মার্কস বিসিএস প্রিলিতে কমন পেয়ে যেতে পারি। ইংরেজি সাহিত্যের বিখ্যাত সাহিত্যকর্মের যে বিখ্যাত ক্যারেক্টার্সগুলো আছে এইগুলো পড়লে দেখা যেতে পারে এইখান থেকে আমরা আবার একটা প্রশ্ন বিসিএস প্রিলিতে একটা বা দুইটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। আরেকটা অংশ দেখতে পাচ্ছেন সেম নেম, অর্থাৎ সেম নেম কিছু কনফিউশন হয় বিসিএস পরীক্ষার জন্য। দেখবেন যে ইংরেজি সাহিত্যের যতগুলো লেখক রয়েছেন এদের মধ্যে বেশ কিছু সাহিত্যকর্মে নামের মিল অমিল আছে। একই রকম সাহিত্যকর্ম, কোনোটা হয়তো বা উপন্যাস, নাটক, কিন্তু একই নামে বা একটু কম বেশি আছে এই নামগুলো। কোনোটা হয়তো বা লিখেছেন একজন লেখক, আরেকটা সাহিত্যকর্ম লিখেছেন আরেকজন লেখক। তো এই নামগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রায় সময় দেখা যায় যে একই নামের কনফিউশন থেকে পরীক্ষায় একটার মতন প্রশ্ন চলে আসে। তো এই অংশগুলো যদি আমরা আলাদাভাবে আবার সমাধান করে পড়তে পারি, যেহেতু আমরা অলরেডি ভিতরে পড়ে আসছি, এইগুলো যদি আমরা আলাদাভাবে আবার পড়তে পারি বিষয়গুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। তো এই টপিকগুলো সবগুলো থেকেই আশা রাখা যায় যে একটার মতন করে প্রশ্ন হবে, তবে সবগুলো না হলেও এখান থেকে 3 থেকে 4টার মতন প্রশ্ন কিন্তু বিসিএস প্রিলিতে হয়। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আজকে আমরা যে অংশগুলো পড়বো, যে আমরা মোটামুটি পার্টস অফ স্পিচ অংশটা শেষ করে ফেলছি। তো এখানে দেখেন টেন্স, সেন্টেন্স, ভয়েস, ডিগ্রি, ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন পড়তে গেলেই এই অংশটার মধ্যে আপনারা দেখবেন সেন্টেন্স বা ডিগ্রির এই পরিবর্তনটা চলে আসে। ডিগ্রির যে পরিবর্তনগুলো আছে আর সেন্টেন্সের যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে পরিবর্তনগুলো আছে এগুলো কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে চলে আসে। তো এখান থেকে দেখা যায় যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এখান থেকে প্রতি বছরই পরীক্ষায় একটার মতন প্রশ্ন থাকেই। ট্রান্সফরমেশনের সব অংশ মিলে হয়তো একটার মতন থাকে। আর টেন্স এবং ভয়েস আমি এই অংশটা আজকে একসাথে রেখেছি, যে সেন্টেন্সের ডিগ্রি, ট্রান্সফরমেশন এই বিষয়গুলো দেখবেন অনেকটাই মিলে যায়, আবার টেন্সের সাথে ভয়েসের অনেকটা অংশ মিলে যায়। এজন্য আমরা এই অংশগুলো আজকে একসাথে রেখেছি। তো সেন্টেন্স, ডিগ্রি, ট্রান্সফরমেশন এই অংশগুলো ভালোভাবে সমাধান করলে আপনি এখান থেকে 1 মার্কস বা 2 মার্কস প্রিলিতে কমন পেয়ে যেতে পারেন। আর প্রতি বছরই দেখা যায় যে ভয়েস থেকেও একটার মতন প্রশ্ন পরীক্ষায় চলে আসে। গণিত থেকে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে বিন্যাস, সমাবেশ এবং শতকরা। তো বিন্যাস সমাবেশের মধ্যে বিশেষ করে এই সমাবেশ অধ্যায়টা থেকে প্রতি বছরই প্রিলিতে একটার মতন প্রশ্ন আসতে দেখা যায়। বিন্যাস সমাবেশের ক্ষেত্রে যাদের খুব সমস্যা হয়, যদি সবগুলো সমাধান করতে না পারেন অন্তত বিগত বছরে যে টাইপগুলো পরীক্ষায় এসেছিল এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা টাইপ দেখে যেতে পারেন, সেখান থেকে ইনশাল্লাহ কমন আসতেও পারে। আর শতকরা অধ্যায়টা এখান থেকে প্রতি বছরই যে বিসিএস প্রিলিতে কমন আসে সেটা বলা যাবে না, তবে শতকরার একটা ওভারঅল আইডিয়া থাকলে আপনি ম্যাথের বিভিন্ন অংশ সমাধান করতে গেলে সেইগুলোতে আপনার সহায়তা করবে। অনেক সময় শতকরা অধ্যায়টা থেকে একটার মতন প্রশ্ন চলেও আসে। আর মানসিক দক্ষতা অংশ আমরা পুরোটাই শেষ করে ফেলছি। তো আমরা বলেছিলাম শুধু প্রিলি বা লিখিত প্রশ্নগুলো যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েটভাবে সমাধান করেন সেখান থেকে 10টার বেশি প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো গত ক্লাসে আমরা বিসিএস প্রিলির প্রশ্নটা সমাধান করেছি পুরোটা, আর আজকের ক্লাসে আপনারা বিসিএস লিখিত পরীক্ষায় এর আগে যে প্রশ্নগুলো হয়েছে সেটাকে অর্ধেক ভাগ করে নিয়ে অর্ধেকটা আজকের ক্লাসে পড়বেন, আর আমরা 13তম দিনের আয়োজনে বাকি অর্ধেকটা পড়ে ফেলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আমাদের 11তম দিনের আয়োজন। নেক্সট ক্লাসে আমরা 12তম দিনের আয়োজনে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।